হ্যালো বন্ধুরা, বাঙালির শত বছরের পুরাতন ঐতিহ্য মৃৎশিল্প। একে একটি শিল্প বিস্তারের পিছনে রয়েছে কয়েকটি দেশ বা জাতির অবদান। তেমনি একটি শিল্প হচ্ছে মৃৎশিল্প। প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে তোলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। যারা মাটি নিয়ে কাজ করে পেশায় তাদেরকে কুমার বা পাল বলা হয়। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তাদের পেশা টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য, বেশ চিন্তিত। তারপরও এদেশে এমন এমন গ্রাম বা এলাকা আছে যেখানে এখনও ঐতিহ্যবাহী তার ধারা তারা অব্যাহত রেখেছে। তারা মাটির শিল্পকে ধরে রেখেছে, আঁকড়ে বাঁচতে চায় তারা প্রাচীন ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল, অ্যালুমিনিয়ামের তৈরি নানান রকমের আধুনিক সামগ্রী। এ কারণে চাহিদা কম, কাঁচামালের দুর্প্রাপ্যতা ও চড়া মূল্য, সর্বোপরি পুঁজির অভাব প্রতিযোগিতায় টিকতে না পারে বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে আমাদের এই মৃৎশিল্প। দেখুন না, কত সুন্দর সুন্দর জিনিসপত্র, দেখার মতন। কত শিল্পীরা মিলে নিপুণ হাতে এই সমস্ত জিনিসপত্র তৈরি করে। দেখেন, পাখির বাসা থেকে শুরু করে কি নেই মৃৎশিল্পে। কিন্তু আমরা এই পরিবেশ বান্ধব জিনিসগুলো বাদ দিয়ে কেন প্লাস্টিকের দিকে ঝুঁকছি? দেখেন, মাটির তৈরি আপনি সব কিছু পাবেন। এই যে ব্যাঙঘট, কত সুন্দর, কত ডিজাইন করা। দেখেন, অনেক সুন্দর, দেখলে অবশ্যই আকর্ষণীয়, লোভনীয়। ঘর সাজাতে প্রচুর কার্যকরী এই জিনিসগুলো। এগুলো পরিবেশ বান্ধব, স্বাস্থ্যের পক্ষে উপকার, কিন্তু আমরা কালের বিবর্তনে এগুলো হারিয়ে ফেলেছি। এগুলো শুধুমাত্র আমাদের ভালো সেটা নয়, এটা আমাদের উপকারী জিনিস। এগুলো নষ্ট হলে পরিবেশের কোনো ক্ষতি করে না, কোনো ভাঙচুর হলে তেমন কোনো টাকারও কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা কী করি? আমরা প্লাস্টিক তথা অন্যান্য জিনিসের প্রতি ঝুঁকে পড়ি। আমাদের সাবধান